আমি ওদের এই কাজটা করছি। মেয়ের যেগুলো কালেক্ট করছে সেগুলো ধরে দেখেন, যেহেতু দেখাই না আমি আবার দেখাই। তো আমার মেইল আমি ভ্যালিডিটি চেক করার জন্য আমার আচ্ছা এই যে আমার মেইল, এই মেইলগুলা অরিজিনাল বা ডুপ্লিকেট ভালো না খারাপ এটা আমার চেক করতে হবে। আচ্ছা প্রথমত আমরা যদি মনে করি যে আমি এইভাবে একটা একটা করে চেক করব, তাহলে আমার জিমেইলের তথ্য ওপেন করে এখান থেকে আমার চেক করতে হবে, ঠিক আছে? এখন আপনার এইভাবে একটা একটা করে চেক করা কি সম্ভব? এটা মানুষ চেক করতে পারবে 1000 বা 500 বা 200? তো এটার জন্য আমার কি করতে হবে? আমি কয়েকটা সাইট আছে অথবা এক্সটেনশন আছে, ঠিক আছে? তো এক্সটেনশন একটা আছে সুপার ইমেইল ভেরিফায়ার, একবারে 50,000 মেল ভ্যালিডিটি চেক করতে পারবে, ঠিক আছে? ওটা হচ্ছে একটা এক্সটেনশন আমার ছিল, ট্র্যাক করা ছিল, কিন্তু দুঃখের বিষয় অনলাইনে আপলোড ডাইরেক্ট আপলোড করে রাখছি, ফাইল ফাইল। আচ্ছা আরেকটা আছে সেটা হচ্ছে লিও প্যাথিও, ঠিক আছে? নাম হচ্ছে লিও প্যাথিও, নাম একটু হাস্যকর। নাম হচ্ছে লিও প্যাথিও। এটা আমরা সার্চে আপনাদের কিভাবে এটাকে ডিটেইলিং টেক্সটে যে টেক্সট করছে, ঠিক আছে? তো দেখেন এই যে সাইট দেখছেন না, এটাতে আমার কি করতে হবে? মেইল ভেরিফিকেশন চেক করতে হবে। তো দেখেন এই যে উপরের দিকে ইমেল ভেরিফাই লেখা আছে না, তো ইমেল ভেরিফাই ক্লিক করব, করার পরে আমাকে এখানে কি বলতেছে আমার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে সাইন ইন করতে বলতেছে, আর যেহেতু আমার অ্যাকাউন্ট নাই সেক্ষেত্রে আমরা কি করব? সাইন আপে। এটা সহজ, এখানে অ্যাকাউন্টগুলো প্রতিটা এখানে একটা নাম দিবেন, ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন, ঠিক আছে? আচ্ছা তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি এখান থেকে লগইন করে দেব। লগইন করার পরে এই যে উপরে দেখেন ইমেল ভেরিফাই, আমি কিন্তু প্রথমে ক্লিক করছিলাম, এই জায়গায় আছে দেখছেন ইমেল চেকআপ, ঠিক আছে? কিপাল ইমেল ভেরিফাই, এখানে কি বলতেছে? সিলেক্ট ইওর ইমেল লিস্ট। আপনার এখানে নিয়ে আসার জন্য এই যে আমার যে ফাইলটা আছে এটাকে আমার সিএসভি ফাইলে নামাইতে হবে। তো আমরা এখানে ফাইলে ক্লিক করব, ডাউনলোডে যাব, যাওয়ার পরে দেখেন এখানে সিএসভি ফাইল আছে না, এই ফরম্যাটে আমরা নামাবো, ঠিক আছে? নামানোর পরে আমরা এই জায়গায় আসবো, এখানে আপনি ভেরিফাই করতে পারবেন প্রথমত সিএসভি ফাইলে, দ্বিতীয়ত হচ্ছে আপনার টেক্সট ফাইলে। যেমন এই যে আমরা নোটপ্যাড ওপেন করি না কম্পিউটারে, নোটপ্যাড ওপেন করি, ওই নোটপ্যাড দিয়ে আপনি এখানে ভেরিফাই করতে পারবেন। দেখেন এখানে আমাকে কি বলতেছে? ড্র্যাগ এন্ড ড্রপ ইওর ফাইল হিয়ার। আমরা এখানে ব্রাউজ ফাইলে যাব, যাওয়ার পরে এই দেখেন আমার সেই কাঙ্ক্ষিত ফাইল, এটা আমরা ওপেন করব। ওপেন করার পরে এই এখানে আসলো, আসার পরে এবার আমরা কি করব? আপলোড এন্ড ভ্যালিডিটি, এখানে ক্লিক করব, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে, এই দেখেন এখানে প্রসেস হচ্ছে। আপনার মেলটা অটোমেটিক তারা চেক করবে। আপনার যত কম মেল হবে তত তাড়াতাড়ি হবে, যত বেশি মেল হবে তত সময় লাগবে। দেখেন এখানে ভ্যালিডিটি কি করছে? চেক করে ফেলছে, কমপ্লিট দেখাচ্ছে। তো আমরা এখানে দিয়ে ক্লিক করব, দিয়ে ক্লিক করার পরে এখানে দেখেন আমার মেল দেখাচ্ছে, তাই না? তো এখান থেকে আমি চাইলে কি করতে পারি? দেখেন এখানে ভ্যালিড মেলগুলো আমরা কালেক্ট করতে পারি। দেখেন এখানে ভ্যালিড দেখাচ্ছে কতগুলা?
15টা আর হচ্ছে ভ্যালিড ছাড়া দেখেন এখানে একটা এখানে দুইটা মানে টোটাল তিনটা। তো দেখেন আমি এখান থেকে ডাউনলোড সিএসভি তে ক্লিক করব, দেখেন আমার এখানে ফাইলটা কি হয়েছে ডাউনলোড হয়ে গেছে। দেখেন বুঝছেন যে ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা এই জায়গায় সিরিয়াল উল্টাপাল্টা আছে কিন্তু যে যে মেল ভালো আছে ওই সিরিয়াল এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? তো আছে দেখেন 11 নাই এটা এক্সেলে ডাউনলোড হয়ে গেল। আচ্ছা এটা গেল, এটা একটু ছোট রাখলাম, এটা বুঝলেই হবে। আচ্ছা আরেকটা আছে সেটা হচ্ছে মেল বাইট, ঠিক আছে? এটা দেখেন এটার নাম কি মেল বাইট, ঠিক আছে? এখান থেকে আমরা দেখেন এই যে ভেরিফাই লেখা আছে না, আমরা ভেরিফাই কি করব, এটা আবার হচ্ছে ফ্রি না, বুঝছেন? এটা 100 টা ক্রেডিট পাবেন এক মাসে, 100 টা ক্রেডিট পাবেন, 100 টা ক্রেডিটে 100 টা মেল চেক করতে পারবেন, ঠিক আছে? আর যদি এটা আরো বেশি করতে চান তাহলে এই যে দেখেন ফ্রি প্ল্যানে ক্লিক করবেন, তারপরে এই যে এখানে দেখেন একটা প্রাইস দেওয়া আছে, আপনি এই প্রাইসে কিনে ইউজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা তো আমরা এখানে আসবো, আসার পরে এখানে দেখেন কি বলতেছে ইমেল ভেরিফিকেশন। তো আমরা এখান থেকে একটা মেল দিই, ধরেন এখানে আমার এই মেলটা নেই, দেওয়ার পরে আমি এখানে দেখেন চেক করতে দিব, দেওয়ার পরে ভেরিফাই ক্লিক করব, এন্ড কি বলতেছে ওই যে ডট আছে এই ডটটা কেটে দিব। ওই যে তো ফাইলে আমি ডট ছাড়া কপি করছি এই জন্য মেলটা কিন্তু ধরে নেই। দেখেন এখানে ভেরিফাই ক্লিক করব, আমার একটা ক্রেডিট কিন্তু কেটে গেছে, দেখছেন? এখানে 89 হয়ে গেছে। আর এখানে আমার মেল কি বলতেছে ভ্যালিড দেখাচ্ছে, আর টাইম কি দেখাচ্ছে প্রফেশনাল, তারপরে ইমেল স্ট্যাটাস অ্যাকসেপ্ট কল। আচ্ছা আমার এই মেল এখানে কি ভালো আছে তাই না? আমি যদি এখান থেকে আরেকটা মেল নেই, তাহলে এখান থেকে আরেকটা মেল দিলাম, এরপরে এই জায়গায় আবার দিলাম, দিয়ে পেস্ট করব। দেখেন এই মেলটা কি ইমেল ভালো না, মেল খারাপ, এখানে দিয়ে দিতে অলরেডি। মেল ভ্যালিড কি দেখাচ্ছে টাইপ ওয়েব মেল, মেল স্ট্যাটাস ইনভ্যালিড, মানে ডোমেইনে দিয়ে চলে গেছে, ঠিক আছে? তারপরেও দেখেন আমরা একটু জিমেলে এখান থেকে চেক করি, এটার উপরে তো আর চেকার নাই তাই না? আছে এই দেখেন, বুঝছেন? আচ্ছা এবার আমি কি এখানে একটা একটা করে হচ্ছে মেল চেক করব? সম্ভব? কখনোই সম্ভব না। দেখেন এই যে এখানে কি লেখা আছে বাল্কস লেখা আছে না, এই জায়গায় আমরা ক্লিক করব। এখানে আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এখানে কি বলতেছে লিস্ট নেম, আমি এখানে লিস্ট নেম কলম দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে কি বলতেছে আপলোড ফাইলে দেখেন সিএসভি অর টেক্সট, আমরা এখান থেকে চুজ করে নিয়ে এখান থেকে আমাদের সেই মেল কাঙ্ক্ষিত মেল লিস্টটা এখানে দিয়ে দিব। তারপরে কি দেখেন ওপেন হয়ে গেছে। এবার আমরা আপলোডে ক্লিক করব, আপলোডে ক্লিক করার পরে দেখেন হবে এরা প্রসেস করে দেবে। আচ্ছা দেখেন এখানে আমার মেল কতগুলো দেখাচ্ছে ওইদিকে আছে। তো আমরা এখানে আমার ক্রেডিট পুরাবে কতগুলো 18টা। তো আমি এখানে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করি, আপনার ওখানে মেল যদি ডাবল থাকে ওটাও এখানে শো করবে। এখানে আমার মেল কিন্তু চেক করা শুরু করে দিয়েছে। আরেকটা ধর একটা সমস্যা আছে, মাঝে মধ্যে দুই তিন কিলো লেগে যায় 20টা মেল চেক করা। ওরা নাই বললাম নাম তো বলেই দিলাম সুপার ইমেল ভ্যালিডেটর, এটা একটা সফটওয়্যার ওয়েবসাইট। দেখেন এখানে
হচ্ছে মেল চেক করছে, এখন আমাকে ডাউনলোড করতে বলছে। তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার কোন কোন হচ্ছে ফাইল নামাতে যাচ্ছেন এখান থেকে সেই লিংক দিয়েছে। তো আমি যেহেতু সব লিস্ট নামাবো, ডাউনলোড করতে ভালো আছে তাহলে যেটা আমি দেখছি কি লেখা আছে, কি লেখা আছে। তো আমরা যদি রিপোর্টে ক্লিক করব দেখেন আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। দেখেন আমি ডাউনলোড করার পরে এবার আমরা সেই মেলের স্ট্যাটাস এখানে দেখাচ্ছে, দেখছেন কোডের কি অবস্থা আছে, এই যে এখানে এই পাশে দেখা যাচ্ছে এই যে দুটো কি ইনভ্যালিড, ঠিক আছে। তারপরে দেখেন এই যে এই পাশে যেগুলো দেখতেছেন না এগুলো হচ্ছে ডোমেইন, ঠিক আছে। আর এটা কি দেখেন তো মেল কি অবস্থায় আছে, ঠিক আছে। তাহলে এটাতে সুবিধাটা মেল বাইট এরা সবকিছু দেখতে পাচ্ছেন। আচ্ছা মেল সুপার মেল ডেলিভার তো এটা তো বুঝছেন নাকি সবাই। এবার আমরা মেইল টেমপ্লেট বানানো দেখব, ঠিক আছে। তো মেইল টেমপ্লেট বানানোর জন্য আমাদের যাইতে হবে কোথায় জানেন, মেইল চেম। আমরা বলে সার্চ দিব মেইল টেমপ্লেট, ঠিক আছে। মেইল টেমপ্লেট এখানে সার্চ দিলে আমাদের গুগলে আমরা যদি সরাসরি mailchimp.com লিখে সার্চ দিই তাহলে সরাসরি সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। আর যদি আপনারা শুধু mailchimp লিখি তাহলে গুগলে মেইল চলে আসবে। দেখেন প্রথম অবস্থায় যে ওয়েবসাইটটা দেখাচ্ছে এটাই সেই mailchimp, ঠিক আছে। এখানে দেখেন mailchimp এ কি আছে, ইমেল এন্ড এসএমএস মার্কেটিং প্ল্যাটফর্ম। আপনি এটার মাধ্যমে মেইলও পাঠাতে পারবেন আবার ফোন নাম্বারেও মেসেজও পাঠাতে পারবেন, ঠিক আছে। তো এই সাইটে আমরা যখন ঢুকবো দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমাদের অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আমাদের কি করতে হবে, সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করলে এই যে $10 দিয়ে কিনে নেবেন, হ্যাঁ কিনে নিয়ে অ্যাকাউন্ট খুলবেন নাকি টাকা দিবেন না। আচ্ছা টাকা দেওয়া লাগবে না, নিচের দিকে আসার পরে এই দেখেন সাইন আপ লেখা আছে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এটা ফ্রি। আপনি 250টা কন্ট্রাক্ট এখানে লিস্ট করতে পারবেন। আগে 500টা করা যেত, এখন 250টা, ঠিক আছে। আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। মেইল আর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করলে বা ক্রিয়েট অ্যাকাউন্ট করলে এই যে এরকম একটা পেজে নিয়ে চলে আসবে। এখানে এসে আপনার নাম দিবেন, ঠিক আছে। এখানে আপনার নাম দিবেন, তারপরে এখানে বিজনেস নেম, তো আপনার এখানে যে নাম ইচ্ছা এখানে দিতে পারেন, ঠিক আছে। ধরেন আমি একটা নাম দিই, দেওয়ার পরে এখানে দেখেন ফোন নাম্বার দিতে বলতেছে, তো এখানে ফোন নাম্বার না দিলেও চলবে, ঠিক আছে। তারপর আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে অ্যাড্রেস গুলো দিয়ে দিবেন,
অ্যাড্রেস দিতে হবে, অ্যাড্রেস দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে নেক্সটে চলে যাবে। নেক্সটে আসার পরে দেখেন এখানে আপনি এখানে বলতেছে কি দেখেন আপনি কোন ক্যাটাগরি ইউজ করবেন। দেখেন হোয়াট বেস্ট ডিসক্রাইব ইওর অর্গানাইজেশন, আপনার অর্গানাইজেশন কি এখান থেকে আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, আপনি এটা দিতেও পারেন, আর যদি মনে করেন যে না আপনার রিলেটেড এখানে নাই সেক্ষেত্রে আপনি স্কিপ করে দিবেন অথবা আদার দিয়ে দেবেন। তো আমরা প্রফেশনাল সার্ভিস দিয়ে দিলাম, মার্কেটিং ডিজাইন। ঠিক আছে, জাপান রিলেটেড আছে না এখানে। তো আমি এখানে নেক্সটে চলে গেলাম। নেক্সটে যাওয়ার পর দেখেন এরপরে কি বলতেছে এখান থেকে আপনি কি করতে যাচ্ছেন। তো আমি এখান থেকে ইমেল অটোমেশন, ঠিক আছে, এগুলা দিয়ে দেবো। সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, তারপরে দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট করে দিব। নেক্সট করার পরে এখানে দেখেন বলতেছে কি আপনি এই এরকম যে সাইটটা, এই যে সাইটটা এই রিলেটেড বা এরকম ধরনের কোনো সাইট আপনি ইউজ করছেন। আমি যেহেতু ইউজ করছি দেখেন ব্রেভো আছে, ক্লাবিও আছে, ঠিক আছে, এগুলো ইউজ করছি। আপনি যদি আদার করে থাকেন তাহলে দিয়ে দিবেন, অথবা এখানে যদি ওই নাম না থাকে তাহলে এখানে কি দিয়ে দেবেন, আদার দিয়ে দেবেন। ঠিক আছে, আর যদি মনে করেন যে না ইউজ করি তাহলে স্কিপ করে দেবেন। আমরা নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পরে এবার বলতেছে কি ইম্পোর্ট ইওর ব্র্যান্ড, আপনার ওয়েবসাইটটা এখানে দিয়ে দিবেন। তাহলে আমি দিলাম, দেওয়ার পরে এখানে নেক্সট করে দিতে হবে। অথবা আমি যদি মনে করি যে না আমি এখানে ওয়েবসাইট দিব না তাহলে কি করবো আমরা স্কিপ করে দেবো। অথবা আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে সিনাগাস আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট। নেক্সটে যাবো। নেক্সটে যাওয়ার পরে এখান থেকে কনফার্ম ইওর ইন্ডাস্ট্রি, এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে। তো আমার এখানে ধরেন অ্যাডভার্টাইজিং, পাবলিক রিলেশন এন্ড রিলেটেড সার্ভিস, এটা ধরেন আমি দিলাম, নাও দিতে পারি। তারপর এখানে হাউ মেনি মেল কন্ট্যাক্ট ডু ইউ হ্যাভ, এখানে এসে আপনি 500 থেকে 1500, আপনি বেশি দিলে বেশি দিতে পারেন। আমি 500 থেকে 1500 দিই। এবার নেক্সট করে দেব। এবার একটু আচ্ছা, এই জায়গায় দেখেন আপনাদের কি বলতেছে $23 দিয়ে কিনতে বলতেছে। আমরা কি কেনার দরকার আছে? আমরা ফ্রি চালাবো শিক্ষার জন্য, আমরা নিজের থেকে আসবো। আসার পরে দেখেন এখানে কি লেখা আছে ফ্রি। এখানে কন্টিনিউ ফ্রিতে ক্লিক করবো, তারপরে কি করবো এখানে আমার কাজ চলতেছে। আচ্ছা, এখান থেকে আমরা কন্টিনিউ অথবা আই ডোন্ট দিস লেটার এটাতে ক্লিক করে দেব। ঠিক আছে, দেখেন এগুলো আমার আছে, যেগুলা আমিও নাই। তো আমরা এটা কি করব দেখেন তো, এই যে এখানে আই ডোন্ট দিস লেটার এটাতে আমরা ক্লিক করব। তারপরে দেখেন এখানে অ্যাকাউন্ট চলে আসছে না, এটা হচ্ছে অ্যাকাউন্টের ড্যাশবোর্ডও বলতে পারেন, আবার হোমও বলতে পারেন। ঠিক আছে, এই অ্যাকাউন্টটা অনেক সেনসিটিভ। ঠিক আছে, কাজ করতে করতে তারপরে দেখবেন অ্যাকাউন্ট করতে প্র্যাকটিসের জন্য আপনি অন্য কোনো জিমেল দিয়ে ক্রিয়েট করবেন। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন এবার আমরা দেখবো হচ্ছে মেইল টেমপ্লেট কেমনে ক্রিয়েট তৈরি করে। হ্যাঁ, তার আগে আমরা সেটিংসগুলো শিখে আসি। অথবা প্রোফাইলে যাই আমরা, দেখেন প্রোফাইলে আসার পরে আপনার প্রোফাইল এই যে এখানে ছবি ছবি আপনাদের যা আছে এখানে সব দিয়ে দিবেন। এটা ইউজার নেম আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আবার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন, ইমেলও চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার করে চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, তারপর আপনার এই যে অ্যাকাউন্ট নেম এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এবার আমরা পেজে যাব। পেজে যাওয়ার পরে দেখেন এখানে
তিনটা অপশন আছে না, দেখেন তো, ইমেইল আছে, অটোমেশন আছে, ল্যান্ডিং পেজ আছে। তো আমরা তিনটাই দেখবো। তো আজকে আপাতত দেখবো কি ইমেইল টেমপ্লেট। ঠিক আছে, ইমেইল টেমপ্লেট আমরা ক্রিয়েট করব। তো দেখেন এখানে ইমেইলে ক্লিক করব। ইমেইলে ক্লিক করার পরে এখানে দেখেন টেমপ্লেট লেখা আছে, আমরা টেমপ্লেটে ক্লিক করব। টেমপ্লেটে ক্লিক করার পরে এই পাশে দেখেন এখানে কি বলতেছে গেট স্টার্ট। এখানে আমরা ক্লিক করার পরে একটু করলে দেখেন আমাদের একটা পেজে নিয়ে চলে আসবে। 2 মিনিট আছে কি করব? হ্যাঁ, নিরাপত্তা দেখাবো না? না, লাগবে আরো সময় লাগে। ঠিক আছে।